নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল দিনটা উপলক্ষে অপূর্ব স্বাদের একটা আমদইয়ের রেসিপি শেয়ার করব। অনেকে বলেন আমদই বাড়িতে জমালে ঠিকঠাক জমে না, কিন্তু আমার মতো একবার বানিয়ে দেখবেন, একদম দোকানের থেকেও সুন্দর হবে। আর জামাই ষষ্ঠী স্পেশাল দিনটা উপলক্ষে দোকান থেকে আমদই না কিনে এই পাকা আমের সিজনে বাড়িতেই খুব সহজে খুব কম সময়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমার মতো এই আমদইটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর জামাইদেরকে এইভাবে যদি আমদইটা বাড়িতে বানিয়ে দেন, দেখবেন জামাইরা ভীষণ খুশি হয়ে খাবে আর আপনাকে খুবই প্রশংসা করবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের আমদইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পাকা আমের যে আমদইটা বানাবো তার জন্য দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দেখুন সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি। একটু কড়ার মধ্যে জল দিলে কি হবে, যখন আমি দুধ জাল দেব তখন কিন্তু কড়ার তলাটা লেগে যাবে না। এবার এখানে 700 লিকুইড দুধ আমি দিয়ে দেব। এখানে দেখুন 700 আমি লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে বানাতে পারেন। আপনারা চাইলে এই দইয়ের পরিমাণটা কিন্তু কম বেশি করে বানাতে পারেন। পাকা আমের যে দইটা বানাবো, দইটা কিন্তু অসাধারণ খেতে হয়। এইভাবে দইটা আবার বানিয়ে দেখবেন, খুব সহজে খুব কম সময়ে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই দইটা বানানো হয়ে যায়। তো যাই হোক, দইটাকে দেখুন প্রথমে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব। কতটা ফোটালে আজকের দইটা খুব ভালোভাবে জমবে সেটাও আমি আপনাদের বলে দেব। দুধটা ততক্ষণ ফুটতে থাকুক, আমি আরেকটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন একটা কাপে আমি কিছুটা লিকুইড দুধ রেখে দিয়েছিলাম, এটা একটু হালকা গরম রয়েছে। এর মধ্যে 2 চামচ আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ অ্যাড করব। খুব বেশি দরকার নেই, 2 চামচ দিলেই হবে। এবার এই দুধের সাথে মিল্ক পাউডারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। 2 চামচ কিংবা 1 চামচ যদি মিল্ক পাউডার দুধের সাথে মেল্ট করা যায়, মানে লিকুইড দুধের সাথে যদি মেল্ট করা যায়, তাতে করে কিন্তু দইটা খুব টাইট ভাবে জমে যায়। অনেকে বলেন দইটা ঠিক জমে না। লিকুইড দুধ ব্যবহার করলে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ 1 চামচের মতো দিয়ে দেবেন, দেখবেন দইটা কিন্তু খুব ভালোভাবে জমবে। আর এদিকে দেখুন দুধটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। এটাকে কিন্তু বেশ ঘন করে নিতে হবে। কতটা ঘন করে নেব সেটা আমি একটু পরেই আপনাদের বলে দেব। এবার দেখুন যে মিল্ক পাউডারটাকে দুধের সাথে মেল্ট করলাম সেটা এখানে আমি দিয়ে দেব। আবারও দুধটাকে আমি আরেকটু ঘন করে ফুটিয়ে নেব। আজকে যেহেতু আমি আমদই বানাচ্ছি তার জন্য কিন্তু আমের দরকার। এখানে দেখুন আমার খুব বেশি আমের কিন্তু প্রয়োজন নেই, একটা আম হলেই হবে। তাই একটা আম যদি এরকম বড় হয় তাতে করে কিন্তু বেশি হয়ে যাবে, তো খুব বেশি আমের দরকার নেই। এখানে 700 দুধের জন্য একটা আম আমি ব্যবহার করব। আমের পাল কত সহজে বার করা যায় আমি আপনাদের দেখিয়ে দেব। আমের খোসা ছাড়ানোর একদমই দরকার নেই। প্রথমে আমটাকে দেখুন এইভাবে নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমের পাল্পটাকে আমি নিয়ে নেব। এইভাবে একদমই কাটা দরকার নেই, খুব সহজে কিন্তু এইভাবে আমের পাল্পটা আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আমের পাল্পটা নিলে কিন্তু একটু আম বাদ পড়ে না। তো যাই হোক, এবার আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে হালকা গরম করে নিয়েছি। এবার যে আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেই আমের পাল্পটা এখানে আমি দিয়ে দেব। সম্পূর্ণটা এখানে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবারে আমের পাল্পটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি আমি যে আমটা ব্যবহার করছি এই আমের মধ্যে কোনো ছিবড়া বা কোনো কিন্তু জালি জালি অংশ নেই, একদম কিন্তু স্মুথ হয়ে ব্লেন্ড করেছি, দেখে বুঝতেই পারছেন। এই আমটা ভীষণই সুন্দর। আপনারা যে কোনো আম ব্যবহার করতে পারেন, তবে যেসব আমের দেখবেন একটু ছিবড়া থাকে সেই সব আমগুলো কি করবেন, ব্লেন্ড করার পর একটু ছেঁকে নেবেন। তো এই আমটা কিন্তু একদম সুন্দর আম, তাই এই আমটাকে ছেঁকে নেওয়ার কোনো দরকার পড়েনি। আর যে আমের মধ্যে একটু ছিবড়া থাকে সেই আমগুলো কি করবেন, ব্লেন্ড করার পর একটু ছেঁকে নেবেন, তাতে করে ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে দেখুন একদম লো রেখে এই আমের পাল্পটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব।
আম দই বানানোর জন্য আমের পাল্পটাকে অবশ্যই একটু ফুটিয়ে নেবেন, তাতে করে কি হবে, আম দইয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, অসম্ভব সুন্দর খেতে হয়। একবার হলো আম দইটা আমার মতো বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এবার দেখুন এই আমের মধ্যে আমি 1 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি দিয়ে দিলাম। খুব বেশি দরকার নেই, 1 থেকে 1.5 চামচ দিলেই হবে। আমের পাল্প ফোটানোর সময় একটু মিষ্টি ব্যবহার করলে আমের পাল্পের কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আমি এই যে আমের মিষ্টি দইটা বানাচ্ছি তার জন্য কিন্তু এখানে আমি মিছরি ব্যবহার করছি। আপনারা চাইলে মিছরির পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে যদি আমের সাথে একটু মিছরি বা চিনি অ্যাড করেন, তাতে করে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, আর যে দইটা বানাবো অসাধারণ খেতে হবে। এখানে আমি আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি চান যে আম দইয়ের কালারটা একদম আমের মতো হবে, একদম ইয়েলো কালার হবে, তাহলে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করবেন। আমি এখানে কোনো রকমই ফুড কালার ব্যবহার করব না। ফুড কালার ব্যবহার ছাড়া যেমন কালার হবে আমি কিন্তু সেইভাবে আম দইটা বানাবো। আর একদম ইয়েলো কালার পেতে গেলে কিন্তু আপনাদেরকে একটু ফুড কালার অ্যাড করতে হবে। তো আপনারা এখানে ফুড কালার অ্যাড করতে পারেন, তো আমি এখানে কিন্তু ফুড কালার কোনোভাবেই অ্যাড করছি না। দেখুন এটাকে কিন্তু জাল দিয়ে আমি অনেকটা ঘন করে নিয়েছি, আর বেশি ঘন করার দরকার নেই, এইরকম হলেই হবে। এবার এই আমের পাল্পটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে দেখুন দুধটাকে কিন্তু আগের থেকে আমি বেশ ঘন করে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি আমি যে 700 লিকুইড দুধ ব্যবহার করেছি, এখান থেকে কিন্তু আমি 150 দুধ কমে গেলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু ফুটিয়ে নেব। 700 ml দুধ থেকে 150 ml দুধ আমি কমিয়ে নেব। সেই 150 ml কমালে যেমন হয় ঠিক সেই ঘনত্বই কিন্তু এটাকে আমি রাখবো, তাতে করে কিন্তু দইটা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে কিন্তু এখানে 200 কমাতে পারেন, একটু ঘন করেও করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা হবে না, বরং দইটা কিন্তু আরো ভালো হবে। তবে দরকার নেই, 150 ml কমালেই কিন্তু দইটা এমনিতেই খুব ভালোভাবে জমবে। তো আমি 150 ml কমালে যেমন হয় ঠিক সেইভাবেই কমিয়ে নেব, আর আপনাদেরকে দেখাবো যে 150 ml কমানোর পরও দইটা কত সুন্দরভাবে জমেছে। খুব বেশি কিন্তু দুধটাকে ঘন না করলেও দইটাকে আপনারা খুব সহজে জমাতে পারবেন। এখানে আমি একটা উপকরণ অ্যাড করব। যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি তার জন্য এখানে ব্লেন্ড করে রাখা মিছরি 3 চামচের মতো দিয়ে দেব। দইয়ের মধ্যে খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না, তাই মিষ্টির পরিমাণটা আমি একটু কম দিলাম। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। দই জমানোর জন্য আপনারা কিন্তু মিষ্টির পরিমাণ একটু কম দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন। অনেকে মিষ্টি খেতে খুব একটা বেশি পছন্দ করেন না, তারা একটু মিষ্টির পরিমাণটা কম দেবেন, আর যারা মিষ্টি খেতে বেশ পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। আর আমি এখানে মিছরি ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। 100 ml বেশি দুধ দেখুন আমি কিন্তু কমিয়ে নিয়েছি ফুটিয়ে, তো আর একটু আমি ফুটিয়ে ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে অনবরত নাড়তে থাকবে, তাতে করে কি হবে, দুধের উপরে যে সরটা জমে সেটা কিন্তু জমবে না। দুধের উপরে সরটাকে না জমতে দিলে কিন্তু দইয়ের রেজাল্টটা পারফেক্ট হয়। তাই এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন, তাতে করে দইটা খুব সুন্দর হবে। 150 ml দুধ কমালে যেমন হয়, দেখুন দুধটাকে আমি সেইভাবে কিন্তু ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে কিন্তু ঠান্ডা করতে হবে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। যেহেতু আজকে যে দইটা বানাবো তার জন্য দুধটা যেমন ঘনত্বে হওয়া দরকার আমি কিন্তু ঠিক ততটাই ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে ঠান্ডা করে নেব। খুব যেমন ঠান্ডা করা যাবে না, আবার খুব গরমও রাখা যাবে না। কতটা ঠান্ডা বা কতটা গরম হলে আজকের দইটা একদম পারফেক্ট ভাবে জমাতে পারবেন সেটা আমি আপনাদের বলে দেব। তো এবার আমি দুধটাকে ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এটা একটা হান্ডি আমি নিয়েছি, আর ভিতরটা কিন্তু স্টিলের। তো আমরা স্টিলের কোনো বাটি নিতে পারেন বা অন্য কোনো পাত্র কিন্তু দইটা জমাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবার দেখুন টক দই আমি নিয়েছি, আমরা চাইলে মিষ্টি দইও নিতে পারেন, টক দইও নিতে পারেন, যে কোনো এক ধরনের দই হলেই হবে। আর দইটাকে দেখুন আগে থেকে আমি খুব ভালোভাবে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার এখান থেকে একটু দই নিয়েছি, দই নিয়ে কি করব, এই পাত্রের আমি চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। খুব বেশি কিন্তু দইয়ের দরকার নেই, খুব কম দই হলেই আজকের কিন্তু এই দইটা জমাতে পারবেন।
আবারও বলছি, আপনারা চাইলে এখানে কিন্তু টক দই কিংবা মিষ্টি দই যে কোনো একটা ব্যবহার করলেও হবে। এই পাত্রের চারিদিকে দেখুন ভালোভাবে একটু টক দইয়ের প্রলেপ লাগিয়ে দিয়েছি, আর সামান্য একটু দই বীজ বা একটু দই হলেই হবে। দুধটাকে দেখুন আমি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, তবে ভালোভাবে বলতে খুব ভালোভাবে নয়। আমি আপনাদের দেখে দিচ্ছি, দেখুন একটা আঙুল নেবেন, এইভাবে দিয়ে কিন্তু অনেকক্ষণ রাখতে পারবেন না, দিয়ে দেবেন আবার কিন্তু উঠিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু দুধটাকে ঠান্ডা করতে হবে, খুব যেমন গরম নয় আবার খুব একদম ঠান্ডাও নয়। তো দেখুন দুধটাকে আমি মোটামুটি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে কিছুটা দুধ আমি দিয়ে দেব, খুব বেশি নয়, অল্প করে দুধ আমি প্রথমে দিয়ে দেব। এবার দেখুন যে আমের পাল্পটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম, সেই আমের পাল্পটা এখানে আমি দিয়ে দেব। সম্পূর্ণটাই কিন্তু এখানে আমি অ্যাড করব। এবার এই দুধের সাথে আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব। আজকে পাকা আমের আমদইটা যেভাবে বানাবো একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর করে এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এই দুধটাকে আমি নিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দেব। আবার আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব। আর দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আর খুব সহজভাবেই কিন্তু এই দইটা আমি বানাচ্ছি। আর এই দইটা এত সুন্দরভাবে জমে যায়, আপনারা একবার সম্পূর্ণ ভিডিও না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সহজ পদ্ধতিতেও খুব সহজে দইটা বানানো যায়। দোকান থেকে আমদই কিনে খাওয়ার দরকার পড়বে না, এইভাবে একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের এই আমদইয়ের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ আমের মিশ্রণটা দিয়ে দুধটাকে দেখুন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে যতটা ধরবে আমি দিয়ে দেব। অল্প একটু রয়ে গেছে। এবার দেখুন ছোট্ট একটা স্টিলের বাটি নিয়েছি, এখানেও একটু টক দইয়ের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে এই বাটির মধ্যেও দিয়ে দেব। দেখুন এই বাটির মধ্যেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর উপরে দেখুন এইরকম ফেনা হয়েছে, মানে জানবেন যে খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমানোর জন্য দুধটাকে আমি রেডি করেছি। এবার এটাকে গরম জায়গার মধ্যে রেখে ওভারনাইটের জন্য রেখে দেব। ওভারনাইটের পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। কোনো ব্ল্যাঙ্কেট যদি থাকে, ব্ল্যাঙ্কেটের মধ্যে যদি রাখতে পারেন, তাতে করে কিন্তু দইটা খুব ভালোভাবে জমে। তো যাই এটা গরম জায়গায় রেখে আমি ওভারনাইট পর আপনাদের দেখাবো দইটা কত সুন্দর জমেছে। পাকা আমি যে দইটাকে আমি পেতেছি দেখুন কত সুন্দর হয়েছে। দইটা কিন্তু খুব সুন্দর টাইট হয়ে জমে গেছে, দেখে বুঝতেই পারছেন। আচ্ছা, এটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখিনি, ফ্রিজের মধ্যে না রেখে আমি আপনাদের দেখাচ্ছি। এই দইটাকে কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে রাখলে আরো সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে দেখুন, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। আর দেখুন একটা ছোট স্টিলের বাটিতেও কিন্তু আমি দইটাকে জমিয়েছিলাম, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। এই দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। আম দইটা এইভাবে একবার হলো ট্রাই করবেন, খুব সুন্দরভাবে কিন্তু জমে যায়। আর যারা বলেন যে আম দই ঠিকঠাক জমে না, আমার মতো একবার ট্রাই করবেন, আশা করছি আম দইটা আপনারা ঠিকঠাক ভাবে জমিয়ে নিতে পারবেন। এবার দেখুন আমি দইটা কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দরভাবে জমে গেছে। এই দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে, কতটা অসাধারণ হয়েছে। এইভাবে একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই আমদইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।